সালামু আলাইকুম, আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। জর্দা সেমাই তৈরি করতে অনেক বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, কিন্তু ঝরঝরে সেমাইটা তৈরি করতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় অনেকেরই। সেমাইটা রান্না করলে অনেক সময় নরম হয়ে যায়, আবার অনেক সময় ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। আজ শেয়ার করব এমন একটা রেসিপি যেটা আপনি ফলো করলে আপনারই জর্দা সেমাই হবে অনেক বেশি ঝরঝরে। জর্দা সেমাই রান্নার জন্য আমি এখানে নিয়েছি চিকন লম্বা সেমাই 200 গ্রাম একটা প্যাকেট। সেমাইগুলোকে আমি 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি করে ভেঙে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/4 কাপ ঘি। ঘিটা যখন গরম হয়ে গেছে তখন এতে দিয়ে দিয়েছি 2টা এলাচ, দারচিনি এবং তেজপাতা। ঘির পরিবর্তে চাইলে তেল দিয়ে করতে পারবেন, কিন্তু ঘি দিয়ে করলে জর্দা থেকে খুব ভালো একটা স্মেল আসে। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি বাদাম এবং কিশমিশ। বাদাম আর কিশমিশ ভালো করে ভেজে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি সেমাই। চুলার আঁচ লোতে রেখে ঘিয়ের সাথে সেমাইগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো সেমাইগুলোকে ঘিতে ভেজে নিতে হবে। যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব চিনি। 2/3 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চিনি চাইলে আরেকটু কমিয়ে কিংবা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাতে ফলো দিয়ে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চিনিটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি নারকেল কোরানো। 2/3 কাপ নারকেল দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি। তবে নারকেল কোরানোটা একেবারে অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, এতে স্বাদের তেমন একটা পরিবর্তন হবে না। দিয়ে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এতে 1 কাপ গরম পানিতে কিন্তু 1 প্যাকেটের জন্য একেবারে যথেষ্ট। ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি কেমন পানিটা টেনে গেছে, আর একটু সেদ্ধ হবে, তাই আমি আবার এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কিন্তু সেমাইটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণ পানিটা টেনে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। ঈদে তো সবার বাসায় সেমাই রান্না করা হয়, তবে এবারে ঈদে এইভাবে এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই সেমাইটা তৈরি করে দেখবেন। সবাই কিন্তু আপনার এই জর্দা সেমাইয়ের প্রশংসা করবে, কারণ এই সেমাইটা দেখতে যেমন ঝরঝরে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। না শক্ত হয়ে যায় রান্না করার পর, না অনেক বেশি নরম হয়, খুবই ঝরঝরে হয় সেমাইটা। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমার কাছে কিন্তু পার্সোনালি এই জর্দা সেমাইটা অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।